কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা। গুরুদেবের কাছে চলে যা, গিয়ে পায়ে ধরে পড়ে জানা, 27 জন পায়ে ধরলে গুরুদেব এমনি ভয় পেয়ে যাবে। বলে যেতে তো পারবো, কিন্তু স্বামী তো এক কলা, যেতে আসতে তো পচে গলে যাবে। বলে সেইটা তোদের চিন্তা নেই, তোরা যতদিন না আসবি তোদের এক কলা স্বামীকে আমি ফ্রিজে ভরে দিচ্ছি। ভোলানাথের জোটায় চাঁদকে ভরে দিলেন এক কলা। তাহলে ভোলানাথের জোটায় এক কলা চাঁদ এলো কি করে, তত্ত্বটা পেয়ে গেলেন। পরের তত্ত্বটা জানবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে চললেন কোথায়? দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি, জয় জয় গুরু পরম্পরা কি, জয় জয় গুরুদেব কি। বৃহস্পতি সেই সময় শিহরি স্তবগুণ পাঠ করছে। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয় সততম। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয় সততম। এটা আপনার জন্য গাইলাম। গীতি গুচ্ছ ভক্তি বিনোদ ঠাকুর, 4 লাইন গাইলাম। কলিহম ভগিহম ধীত ভাবময়ম ভজ গোধূম কানন কুঞ্জ বিধুম। চরিতে হরি পাদ সরোজ সুধা রস পার পরম হৃদয় সততা। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পার পরম হৃদয় সততা। জয় জয় গুরু মহারাজ কি জয়। কে মা তোমরা আমার জয় দিচ্ছ? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। তোমরা কার স্ত্রী? আমরা চাঁদের স্ত্রী। আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, একবারে শেষ করে দিলেন। বৃহস্পতি বলে, চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিতাম। যেই বলেছে ব্যবস্থা করে দিতাম, 27 জন মিলে পায়ে পড়ে গেছে। 27টা মানে 27 দুগুণে 54টা হাত গুরুদেবের পায়ে। এবার সামলাম, জাগিয়ে তুলে দিবে না গুরুদেবকে। এবার কি করবে? আরে 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 গুরুদেব কি করলেই ব্যাধি বিনাশ হবে? শোনবা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে। সে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল এনে যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করাবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হয়েছে আবার ততদিনে তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থে। চতুর্দশী রাত্রি ঘুটঘুটে অন্ধকার, ওই অন্ধকারেই জল নিয়ে ফিরেছে। আরে ভাদ্রি সাথী কি করবি? ঘুটঘুটে অন্ধকার, তাতে জামাইবাবু তো চোখ বন্ধ করে বসে আছে। এক কাজ করলে হয় না? কি? জামাইবাবুর মাথাতেই ঢেলে দিই না? পিছন দিক দিয়ে গিয়ে চল, জামাইবাবুর মাথাতেই ঢেলে দিই। তাহলে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে আর জামাইবাবুরও গা ঠান্ডা হয়ে যাবে। চলুন, 27 জন মিলে ঢালছে ভোলানাথের মাথায়। কি বলে ঢালছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নাগেশ্বরায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নাগেশ্বরায়। ওম স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্ম্যক্ষো অমামৃতা। গঙ্গা
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, খুব অল্পেতে সন্তুষ্ট বলে শিবের আরেক নাম আশুতোষ। সোমতীর্থের জলে শালীরা স্নান করালো বলে সেদিন থেকে শিবের নাম হলো সোমনাথ। বোঝা গেল? এক কলা করে চাঁদ বাড়তে শুরু হলো, 15 কলায় পরিপূর্ণ হয়ে গগনে চলে গেল 15 কলা। এক কলা প্রমাণ স্বরূপ আজও রয়ে গেল ভোলানাথের জটায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কটা মারা হলো? 3টে। 4 নম্বর বানটা কাকে মারলো? মদন যাচ্ছে মারবে বলে শিবকে। শিবের মতো ত্যাগী দেবতা তো পৃথিবীতে পাবেন না। যত দেবতা আছে, যত দেবী আছে, সবাই ভোগী। কি যেমন দেখবেন কালী ঠাকুর, তাকে আপনি পদ্ম দিন, গোলাপ দিন, জুঁই, মালতী, বেল যা দিন, তার ফেভার ফুল তাকে দিতে হবে। কি? জবা। কালীর প্রিয় ফল তাল। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল, আমার ইউটিউব যারা শোনে তারা পটপট ভুলে দেবে। কৃষ্ণের প্রিয় ফল, এই মহোৎসবের দিন পদাবলী কীর্তন হয় না, ভোগ গানে চিড়ে ভোগে সম্মুখে ধর কি বলা আছে না? হরি কাঠালিয়া মত্ত গন্ধ তুলসী, কাঠালিয়া বর্তমানে গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। খেয়েছিল রে, ছিল রে বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে বলি জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে হরি 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 বল। জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রত্যেকটা দেবদেবীদের ফেভার ফুল, ফেভার ফল আছে। যেমন দুর্গা, দুর্গার প্রিয় ফুল হ্যাঁ মন্ত্রে বলা আছে আশ্বিনে না ভেষজে না শিউলি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুর্গার প্রিয় ফুল শিউলি। ফুলের রস দেওয়া হয় না মাকে নবপত্রিকার স্থানে, অন্য ফুলের রস দেওয়া যাবে না, শিউলি ফুলই চাই। মন্ত্রে বলা আছে যে, আরে দেখে বুঝতে পারছো নি, ওইতে আছে না, মন্ত্রে বলা আছে আশ্বিনে না ভেষজে না দশম বাহু সমন্বিতে দেবী প্রসিদ্ধো প্রসিদ্ধো পরমেশ্বরী। মা দুর্গা শিউলি ফুলের রস খুব পছন্দ করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রত্যেক দেব ভোলানাথ বলে তোরা ভালোগুলো নিয়ে নে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যাবে না, মৌমাছিকে জীবনধন্য করলে আসবে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। কত বড় ত্যাগী দেখুন, যে ফলটা কেউ নেবে না, একটা আঠা আর একটা কাঁটা, ওই দুটোই আমাকে দিয়ে দে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন মদন যাচ্ছে, মা যোগী তো শিব, মদন মান মারতে যাচ্ছে, কৈলাসে খালি পাটা রেখেছে। শিব একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। রতি ছুটে গিয়ে পড়েছে, প্রভু কি হয়েছে, আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে আমি ওর দায়িত্ব নেব। মদন বাবা তুই বেঁচে থাকো না।
তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে, প্রভু কি এইটুকু আর থেকে কি হবে? তুমি আমাকে অনঙ্গ করে দাও, আমার শক্তি থাকবে কিন্তু অঙ্গ থাকবে না। ভোলানাথের তো কাঁচা খোলা বল, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। এইবার মদনকে আর রতি দেখতে পাচ্ছে না, রতি মানে মদনের স্ত্রী, যখন মদনকে দেখতে পাচ্ছে না সেই সুযোগটা নিয়ে নিল সম্রাসুর। সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেল। এইবার মদন মনে মনে ভাবছে দেহ নেই, ভোলানাথ তো পুড়িয়ে দিল, শক্তিটা আছে কিনা একটু টেস্ট করেন। ও বেটা করলো কি, ভোলানাথকে এই বানটা মেরে দিল। এইবার যেই বান মেরেছে শিবের তো কামনা বাসনা জেগেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার কি করবে? শিব যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজে কলঙ্ক হয়ে যাবে। যেমন দেখবেন বৈষ্ণব সমাজ কলঙ্কিত কাদের জন্য? গলায় তুলসীর মালা পরবে, কপালে তিলক করবে, আবার রাস্তা দিয়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে যাবে। হ্যাঁ, আমি চোখে দেখেছি। এদের জন্য বৈষ্ণব ধর্মটা নষ্ট হচ্ছে, এদের জন্য বৈষ্ণব ধর্মটা কলঙ্কিত হচ্ছে। কি? হ্যাঁ গো, গলায় তুলসীর মালা, এদিকে যখন বেরোচ্ছে একবারে ভাবরে। মাঝে মাঝে মনে হয় গাড়ি থেকে নেমে গিয়ে পটাশ করে একটা চড়, কিন্তু প্রতিবাদ তো করা যাবে না, কারণ হয়তো আমাকেই তখন মার খেতে হবে। যার জন্যে হিন্দু ধর্মের অস্তিত্বটা নষ্ট হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ভোলানাথ যদি খারাপ কিছু করে ফেলে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হবে। শ্রী বিষ্ণু নারায়ণ ছুটলেন কোথায়? লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, ও লক্ষ্মী। বলো প্রভু। তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, দাঁড়াইল নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। ওগো পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, রূপসী নাকি প্রিয়সী যোগে, ফিরে চাহো মোর প্রাণী রূপসী নাকি। কি গো শুনছো? ও গো, আচ্ছা হাসির কি আছে? আগেকার দিনে তো এরকমই ডাক ছিল। কি ঠাকুমা? কই গো, হ্যাঁ গো, গো শুনছো গো। তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। তারপরে এলো মা, টেপার মা, টেপির মা, খুকির মা, খোকার মা, কচির মা। হ্যাঁ, এখন থাক না বলাই ভালো। হ্যাঁ, এখন কম্পিউটারের যুগ তো, সব ডাইরেক্ট। ও চৈতালি কে? বিশ্বজিৎ এলে? যে দেশেতে এলো গোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পড়া, হায়রে কলির হবে কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভোলানাথ কি গো শোনো না। বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী,
সমনি নিয়মর চাই তব পরশমণি আখির আগে দাঁড়াইয়ে আছো তুমি আখির আগে দাঁড়ায়ে আছো গো মৃগ নয়নি কে তুমি বলো কে তুমি চন্দ্র বদনী তুমি বলো কে তুমি চন্দ্র বদনী কে তুমি চন্দ্র বদনী কই গো দেখি এদিকে এসো এদিকে এসো বাবা কত বড় ঘুমটা দিয়েছে এ কি প্রভু আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চায় লাজতে মরিল ভোলা অধমুখে তাতেও রেহাই নেই একটা গোপন তত্ত্ব বলে দেবো ভোলানাথ নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো রতি খলসিত হয়ে পড়লো বালির ওপর পবন দেব বাতাস পবন উড়িয়ে নিয়ে গিয়ে সেই রতিকে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালো যে গর্ভে একটি সন্তান জন্মেছিল যাকে বলা হয় পবন নন্দন শ্রী হনুমান ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভোলানাথ খুব লজ্জা পেয়ে গেল নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত এইবার চলুন শেষ বাণ ভগবান শ্রীকৃষ্ণকে মারতে গেল মদন কিন্তু কি হচ্ছে যতবার বাণ মারছে বড় জকুল জল জনয়নি কুল জল জনয়নি ঘুমালো কমল বিমল বয়ানি ঘুমল গগন বিমল বয়ানি রাধা কৃষ্ণ শুয়েছে কিন্তু কৃষ্ণের বালিশ আছে রাধার বালিশ নেই কেন বালিশটা কৃষ্ণ ছুঁড়ে ফেলে দিয়েছে কেন দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে ভুজো বালিশ পেতে দিয়েছে কিরম চালাক দেখুন ভগবান জানে আমি ঘুমি পড়লে যদি রাধারানী উঠে পালিয়ে যায় বুঝতে পারবো নি হাতের ওপর থেকে উঠে গেলে বুঝতে পারবো সেই সুযোগে মদন গেছে যতবার বান মারছে বান ফিরে এসে মদনকেই লাগছে কিয়ে ফুল ধনু গুনা কিয়ে ভুল ধনু গুনা কিয়ে রতি রনে শুনো ভেলো তুনা এর কিরণে ফুল বেল তুনা সবর মাঝে পায়ল লাজে অমর মাঝে পায়াল লাগে প্রতিপতি ভয়ে ভাগে মদন ভয়ে পেয়ে পালায়ে যায় গো মদন ভয় পেয়ে পালায়ে যায় গো এই মদন এদিকে আয় প্রভু আমার অন্যায় হয়ে গেছে এদিকে আয় এইবারের মতো ক্ষমা করে দাও এদিকে আয় বলো আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে যারা বলবে আর যারা শুনবে সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না ঠিক আছে প্রভু না পা ছুঁয়ে বল এইবার চলুন মদন গিয়ে ভগবানের পাটা ছুঁয়েছে ভগবানের পায়ে ম্যাগনেট ছিল যা ছুঁয়েছে আর ছাড়ছে না এই মদন ও এই মদন ও তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার পুত্র করে আমায় জন্ম দাও গো তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার পুত্র করে আমায় জন্ম দাও গো চরণ ছেড়ে আমি আর যাব না আস্তে 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 ভগবান বলে ঠিক আছে তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে কোথায় পূর্ণ হবে
আমি দ্বারকা রাজা হব, তুই রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করবি। এইবার দ্বারকা রাজা কৃষ্ণ যেদিন দ্বারকা রাজ সিংহাসনে অভিষেক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান কৃষ্ণ রাজ সিংহাসনে বসতে যাবে, এমতো সময় একজন ব্রাহ্মণ এসে একটি বট পাতা হাতে দিলেন। কিসের জন্য বট পাতা? ভগবান জিজ্ঞেস করলেন কে পাঠিয়েছে, বলে রুক্মিণী দেবী। ও মায়েরা, তখন এখনের মতো তখন তো ফোন নেই, এখন তো সর্বনাশের মূল কারণ ফোন। কি যা কিছু দুটো তিনটে জিনিসে সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা আসতে, দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেলো মোবাইল আর টিভিতে। রুক্মিণী দেবী চোখের জল দিয়ে বট পাতায় চিঠি লিখছে, বন্ধু তোমায় চিঠি লিখে আমার চোখেরই জলে যেথা থাকো সেটাই থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে, তোমায় চিঠি লিখি চোখের জলে, যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন, দেহ মন প্রাণ গো, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণে কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে কৃষ্ণ। ওমা চিঠি পড়ে কৃষ্ণচন্দ্র রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে শিশুপাল তখন বিয়ে করবে তৈরি হয়ে গেছে। রুক্মিণীর দাদা রুক্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণ একবারে ছাদ পেটা করলেন শিশুপালকে, রুক্মিণীকে তুলে নিয়ে রথে করে কৃষ্ণ ফিরে এলেন। চলুন, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করলেন। ইতিমধ্যে খবর এলো 16,100 রমণীকে সম্রাসুর আটকে রেখেছে। ভগবান কৃষ্ণ যুদ্ধ করে তাদেরকে ফিরিয়ে আনলেন। কথাই বলে দিচ্ছি, সময় তো কম। ফিরিয়ে এনে যে যার স্বামীর কাছে ফিরিয়ে দিতে গেলেন, কিন্তু কারো স্বামীরা ফেরত নিলেন না। যেহেতু 1 বছর সম্রাসুরের আখড়ায় ছিল, সেহেতু ওরা অসতী হয়ে গেছে। কি করবে 16,100 রমণী? তারা ঠিক করলেন আমরা শ্রী যমুনায় ঝাঁপ দিয়ে মরব। তাই করলেন তারা। শ্রী যমুনায় ঝাঁপ দিব তেজিব পরাণ, শ্রী যমুনায় ঝাঁপ দিব তেজিব পরাণ, বদনে গাইব মোরা কৃষ্ণ কৃষ্ণ নাম, বদনে গাইব মোরা কৃষ্ণ কৃষ্ণ নাম। এত বলি শ্রী যমুনায় ঝাঁপ দিতে গেল, এত বলি শ্রী যমুনায় ঝাঁপ দিতে গেল। কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? হেন কালে কৃষ্ণচন্দ্র আসি দাঁড়াইল, কালে কৃষ্ণচন্দ্র আসিয়া দাঁড়ালো। ভয় নাই শোনো রমণী, ভয় নাই শোনো রমণী, আমি সবার হব দ্বিজমণি, আমি সবার হব দ্বিজমণি। কোনো চিন্তা করো না, চিন্তা করো না, আমি থাকতে তোমরা কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমরা, আমি চিন্তামণি শ্রীকৃষ্ণ, তোমরা চিন্তামণি শ্রীকৃষ্ণ, আমি থাকতে তোমরা, চিন্তামণি শ্রীকৃষ্ণ, আমি থাকতে তোমরা, চিন্তামণি শ্রীকৃষ্ণ, আমি থাকতে তোমরা। চিন্তা করো না, কোনো চিন্তা করো না। তাহলে 16,100 বিয়ে করলেন 8 জনকে, সকলকে স্বীকৃতি দিলেন ভগবান। তবে এরা মহিষী স্ত্রী কৃষ্ণের 8 জন। কেমন?
এক একজনের 10টা করে ছেলে, 8-10-এ 80টা ছেলে কৃষ্ণের, আবার ওই 10 জনের এক একজনের 10টা করে, আবার 10 জনের এক একজনের 10টা করে, এইভাবে 56 কোটি যদুকুল। কেমন? এইবার চলুন, কি হলো? রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ আনন্দ বিহারে, রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ আনন্দ বিহারে। রুক্মিণী দেবী গর্ভবতী হলো, দিন যায় মাস যায়, 10 মাসে প্রসব হলেন সুন্দর সুঠাম পুত্র সন্তান, অপূর্ব সুন্দর দেখতে, দেখলে চোখ ফেরানো যাবে। ওমা এখনকার দিনে যেমন সন্তান হলে আসতে ওই অবস্থায় ঘরে ঢুকিয়ে দেয় ছেলে মেয়েদের, ঢুকিয়ে দেয় না? আগেকার দিনে তা ছিল না, আলাদা ওই তাল পাতা ঘিরে ঘর করা হবে, ওটাকে কি বলেন আপনারা? আঁতুড় ঘর। শাস্ত্রের ভাষা হচ্ছে শ্রুতিকা মন্দির। শ্রুতিকা মন্দির, ওখানে ছুলেই চান করতে হবে। এইবার রুক্মিণী দেবী ওই ঘেরা আলাদা জায়গায় ছোট্ট ঘর করে দিয়েছে, ওইখানেই বাচ্চা নিয়ে থাকে। মাত্র 6 দিনের বাচ্চা চুরি হয়ে গেল। 7 দিনের দিন সকালবেলা রুক্মিণী দেবী চিৎকার শুরু করলেন, কে চুরি করে নিয়ে গেল? কৃষ্ণের চরম শত্রু, ওই যে সম্রাসুর। তাও নিয়ে গেলি বাচ্চা, সে তো আর বুঝবে না, ভালো করে মানুষ কর। কি করলো দেখুন, 6 দিনের ওই বাচ্চা, যাকে দেখলে চোখ ফেরানো যাবে না। ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে, ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। ও গিলে খেলো বোয়াল মাছে আধার মনে করে রে, গিলে খেলো বোয়াল মাছে আর মনে করে। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। মৎস্য গর্ভে কৃষ্ণ তোমরা সন্তান। উলুধ্বনি দাও নারী শত, উলুধ্বনি দাও ভক্ত শত। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, উলুধ্বনি দাও যত মাত্র। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। ও মায়েরা, মায়ের পেটে বাচ্চা বাড়ে, মা যা খায় নাভি দিয়ে তার রসটা বাচ্চার মধ্যে যায়, কিন্তু এখানে তো কানেকশন ডিভাইড হয়ে গেছে। তাহলে বাড়ছে কি করে? ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। এই যে ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। ক্রমশ মাস্টার পাচ্ছে না, মাস্টার পেট ভারী হয়ে যাচ্ছে আর নড়তে চড়তে পারছে। ও তো ওই নদীর ধারে আহা করে থাকে, আর নড়ার ক্ষমতা নেই। জেলেরা ভাবলো মাস্টার পেটে ডিম হয়ে গেছে, একে তুলে দেওয়া হোক। কিন্তু এত বড় মাছটা কিনবে কে? এতদিন হয়ে গেছে, আর পেটটা চেলা করে দিলে নয়, ডিমটা বের করে দিলে হয়তো বেঁচে যাবে মাছটা। দরকার নেই, মাছটা বিক্রি হয়ে যাবে ভালো দামে, পেটে ডিম আছে মানে। এই যে জমিদার বাবু, একটা ভালো মাছ পেয়েছি, নেবেন আপনি? পেটে একবারে ডিম ভর্তি। আরে আপনি তো 1 কেজি 8 কেজি কেনেন, যখন কেনেন তো কুইন্টাল কেনেন। যদি আপনি নেন বেশ ভালো মাছ, যখন খাই কুইন্টালই খাই। বলছি যখন খাই কুইন্টাল কুইন্টাল খাই। বোয়াল মাছ, বোয়াল মাছ। হ্যাঁ, এইবার চলুন, কে কিনবে মাছ? ধনী ব্যক্তি বলতে ওখানে সম্রাসু, তার বাড়িতেই আবার গেল। প্রমাণ কি হলো? ওরে রসনা পাপ কোনদিন বাপকে ছাড়ে না। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার তো বাড়িতে এনেছে মাছ, উঠানে শুইয়ে রেখেছে সম্রাসুর। কাকে দায়িত্ব দিল? সম্রাসুর কাকে তুলে এনেছিল বাড়িতে কাজ করাবে বলে? রতিকে। রতির এখানে নাম হয়ে গেছে মায়াবতী। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন উঠানের মধ্যে বঁটি নিয়ে মাছে যেই ফেলা দিয়েছে অমনি শুরু হয়ে গেল। কি শুরু হলো? কাঁদিয়াও ছিল শিশু মাছের পেটেতে, কাঁদিয়াও ছিল শিশু মাঠের পেটে, ভয়ে ভীত মায়াবতী ডাকে উচ্চ ঈশ্বরে। ভয়ে ভীত মায়াবতী ডাকে উচ্চ ঈশ্বরে। তোমরা কে কোথায় আছো দেখে যাও গো। হায় 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 হায়, ওরে বাবা রে, এ কি অবস্থা! কি হয়েছে? আরে দেখো, মাছের পেটে তো মানুষের ছেলে। ওরে বাপ রে বাপ, এ কি অবস্থা রে বাবা! হায় হায় হায়। দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে বার করো। ওমা, দেখতে দেখেছ বাবা, লালটুস দেখতে। হ্যাঁ, সবার আনন্দ মন, কিন্তু একজনের মন উচাট। তিনি কে? সম্রাসুর। সেই মালটই ফেরত এলো নাকি? ব্যাপারটা কি? না না, 6 দিনের বাচ্চার এতদিন পরে সে থাকে, মুড়ে ভূত হয়ে। এইবার মায়াবতী দায়িত্ব করলো বাচ্চাটাকে মানুষ করা হোক। ক্রমশ বড় হয় কুসুম কাননে দোহে করিছে বিহার। কুসুম কাননে দোহে করিছে বিহার। শত্রুঘ্ন কৃষ্ণের ছেলে আর মায়াবতী অর্থাৎ রতি দেবী, মানে আগের জুড়ি আবার এ জুড়ি। কুসুম কাননে দোহে কহিছে বিহার। কুসুম কাননে দোহে করিছে বিহার। হেন কালে দেব ঋষি চলে অনিবার। হেন কালে প্রেম ঋষি চলে অনিবার। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। নম কমলাপতি তুমি কমলেশ। নম কমলাপতি তুমি কমলেশ। অভয় চরণ হরি হে ঋষিকেশ। অভয় চরণ ধরি হে ঋষিকেশ। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আরে মুনিবর আসুন আসুন আসুন। এই নারদ মুনি যা গেছে ও তো প্রণাম করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মুনিকে যা প্রণাম করেছে, মুনি বলছে আচ্ছা তুমি আমাকে চেনো? বলে হ্যাঁ, নাম শুনেছি, তোমার নাম নারদ মুনি। তুমি তোমার নাম জানো? না। তোমার নাম পদ্রুপ্ন। তোমার পিতাকে জানো? বলে হ্যাঁ, সম্রাসুর। নারদ মুনি বলে চলো এই ছাওয়াই চলো, তোমাকে বলে দিই সত্যি ব্যাপারটা কি।
তোমার পিতা হলেন ভগবান কৃষ্ণচন্দ্র, তোমার মা হলেন রুক্মিণী দেবী। 6 দিনের বাচ্চা তোমাকে চুরি করে এনে নদীতে ফেলে দিয়েছিল এই সম্রাসু। তুমি মাছের পেটে মানুষ হয়েছ এতদিন। শোনো, যে তোমার সেবা করছে তোমার আগের পক্ষের স্ত্রী রতি, এ জন্মে নাম হয়েছে মায়াবতী। অতএব তুমি মায়াবতীকে বিয়ে করো, করে সম্রাসুরকে হত্যা করে দ্বারকায় ফিরে গিয়ে রাজ সিংহাসনে বসো। এত বলি নারদ মুনি করিল গমন, 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 এত বলি নারদ মুনি করিল গমন। দোহে দোহে একে একে করে সম্ভাষণ, দোহে দোহে একে একে করে সম্ভাষণ। বেজা দেরি কেন, ফুলের বাগানে দোহে বিবাহ করিল, ফুলের বাগানে দোহে বিবাহ করিল। মায়াবতী পত্রুগ্ন স্বামী স্ত্রী আবার হইল, মায়াবতী সঙ্গে পদ্রগ্ন স্বামী স্ত্রী আবার হইল। আনন্দ আর